গতকাল রাজ্যে এসে বঙ্গ বিজেপির সাইবার সেলকে রাম মন্দির নিয়ে প্রচারে ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপনারা জানেন 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, আর ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। কতটা প্রস্তুত অযোধ্যা, সেই বিষয় নিয়ে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। অযোধ্যা থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, 22শে জানুয়ারি অযোধ্যার দিকে তো সারা দেশের নজর থাকবেই, বলা ভালো সারা পৃথিবীরই নজর থাকবে, কিন্তু তার আগে 30শে ডিসেম্বর প্রধানমন্ত্রী যাচ্ছেন অযোধ্যায়। কতটা প্রস্তুত অযোধ্যা, কিভাবে সেজে উঠছে? দেখো, 22শে জানুয়ারি যে নতুন রাম মন্দির তৈরি হয়েছে সেখানে রামলালার বিগ্রহ প্রতিষ্ঠা এবং তার সঙ্গে প্রাণ প্রতিষ্ঠা হবে। তার আগে তোমাকে দেখিয়ে দেবো, ইতিমধ্যেই সেজে উঠেছে অযোধ্যা। আমরা যে জায়গাটায় রয়েছি এখানকার বাসিন্দারা বলেন যে এটা হচ্ছে বস্তুত রামরাজ্যের প্রবেশের রাস্তা, অর্থাৎ এই রাস্তা দিয়ে যাওয়া যায় হচ্ছে শ্রীরাম জন্মভূমির দিকে। ডান দিকে যে মন্দিরটি দেখতে পাচ্ছ সেটিকে বলা হয় রাজোদ্যার মন্দির এবং বাঁদিকে হচ্ছে হনুমানগড়ি, অর্থাৎ এখানটা হচ্ছে রাজদ্বার এবং তার ভেতর দিয়ে প্রবেশ করতে হয়, বিভিন্ন প্রাসাদে যেতে হয় এবং বাঁদিকে হনুমানজি পাহারা দিতেন এমনটা বলা হয়। অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ যে এই পুরো রাস্তায় সমস্ত বাড়ির রং কিন্তু এক, কেশরিয়া এবং ভাগুয়া রঙে সাজিয়ে তোলা হয়েছে। দোকানে যারা রয়েছেন তারা পসরা সাজিয়ে বসেছেন। শুধু তাই নয়, এই যে 22শে জানুয়ারি যে এই অনুষ্ঠান হতে যাচ্ছে তার আগে প্রচুর পরিকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। যেরকম শ্রীরাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটাকে নতুনভাবে বিশাল করে তৈরি করা হয়েছে। সেই সঙ্গে হচ্ছে অযোধ্যা যে স্টেশন তাকে সুন্দর করে করা হয়েছে এবং এই প্রত্যেকটাই করা হয়েছে রাম মন্দিরের আদলে। অর্থাৎ রাম মন্দিরের যেরকম চূড়া আছে বা রাম মন্দিরে যেরকম গোলাপি বেলে পাথর ব্যবহার করা হয়েছে, সেই রকম একটা রঙে কিন্তু এই এয়ারপোর্ট এবং স্টেশনকে সাজিয়ে তোলা হয়েছে। এবং এটা উদ্বোধন করতে আসছেন 30 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ প্রধানমন্ত্রী তো 22 তারিখ আসছেনই 22শে জানুয়ারি, তার আগে এই 30 তারিখ তিনি আসছেন। শুধু তাই নয়, যেটা জানা যাচ্ছে আরেকটি সম্ভাবনা রয়েছে, এই শ্রীরাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্রধানমন্ত্রী একটি রোড শো করবেন এই 30শে ডিসেম্বর এবং রোড শো করে তিনি অযোধ্যার যে স্টেশন রয়েছে সেই অবধি আসবেন। অর্থাৎ দুটো এই যে পরিকাঠামোগত যে উন্নয়নগুলো সেগুলো শুধুমাত্র তিনি উদ্বোধন করবেন তাই নয়, তার সঙ্গে একটি রোড শো করারও কথা রয়েছে। অন্যদিকে আজকে কিন্তু অযোধ্যায় আসবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আজকে আসবেন অযোধ্যাতে এবং পুরো পরিবেশ খতিয়ে দেখতে আসবেন। দুদিন ধরে এখানে ছিলেন, আমরা দেখেছি যে ডেপুটি সিএম কেশব প্রসাদ মৌর্য তিনি দুদিন ধরে ছিলেন এবং রামপথ যেটা রয়েছে সেই পথ তিনি ঝাড়ু দিয়ে ঝাঁট দিয়েছেন এবং তিনি ব্যবস্থাপনা দেখছিলেন। এবং আজকে আসার কথা রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। অর্থাৎ একদিকে যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি সারা অযোধ্যা সেজে উঠেছে, নিরাপত্তা বেড়েছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে, তার পাশাপাশি 22শে জানুয়ারির আগেই প্রধানমন্ত্রী যেহেতু আসবেন সেই হেতু আর একটি সাজো সাজো রব রয়েছে এবং তিনি আসবেন পরিকাঠামোগত উন্নতি করতে, যাতে করে 22শে জানুয়ারির আগে আরও মানুষজন এখানে আসতে পারেন এবং সেই সঙ্গে তিনি একটি রোড শো করবেন, যাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই উন্মাদনা তৈরি হচ্ছে সারা অযোধ্যা জুড়ে। একদমই ধাপে ধাপে অযোধ্যা আরো কিভাবে সেজে ওঠে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ জানাই অর্ণব।